আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলনের সহিংস পরিস্থিতি এড়াতে কারফিউ জারি করা হয়েছিল। শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলেও তিনি জানিয়েছেন। বলেছেন, এখনও দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। নির্লজ্জের মতো সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। নিম্ন আয়ের মানুষের মাঝে রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সময় দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে ভর করে বিএনপি জামাত দেশের সম্পদ ধ্বংস করেছে। তাদের এই নৃশংসতা ৭১-এর হানাদার বাহিনীকে হার মানিয়েছে। লন্ডনে পলাতক গণঅভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো। এই আন্দোলনে আওয়ামী লীগ আক্রান্ত, আক্রমণকারী নয় বলেও দাবি করেন ওবায়দুল কাদের। বিএনপির মহাসচিবের জাতীয় ঐক্যের আহ্বানেরও সমালোচনা করেন তিনি। তাদের আহ্বানে তাদের দোসররা সাড়া দেবে, এটাই স্বাভাবিক। মাথা যেদিকে যাবে লেজও তাই অনুসরণ। কোটা আন্দোলন ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার বিবৃতি নিয়েও প্রশ্ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। কঠোর সমালোচনা করেন ডক্টর ইউনূসেরও। আজকে ইউনূস কত নির্লজ্জ। তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। শেখ হাসিনা আক্রান্ত, আক্রমণকারী নয়, তাকে থামাবে। তিনি এবার সাক্ষাৎকারে নতুন নির্বাচন দাবি করেছে। চিনতে পেরেছেন? কোটা আন্দোলন, অগ্নিসন্ত্রাস, সাম্প্রতিক সহিংসতার সাথে এই বিবৃতির সংযোগ আছে কিনা তা ভেবে দেখা দরকার। ওবায়দুল কাদেরের দাবি, কারফিউ দিয়ে সেনাবাহিনী নামানো হলেও তারা কোথাও একটি গুলিও ছোড়েনি। আমি চ্যালেঞ্জ করছি, সেনাবাহিনী কোথাও একটা গুলিও ছোড়েনি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।